আসসালামু আলাইকুম। আজকে আমার ইনকিউবেটর মেশিনে ডিম উল্টাতে গিয়ে আমার সাথে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এই যে দেখতে পাচ্ছেন ইনকিউবেটর মেশিনের ভিতরে একটা ডিম ফেটে পুরো অবস্থা খারাপ। আসলে আমার ইনকিউবেটর মেশিনটা হচ্ছে ককশেড বডির অ্যানালগ। এখানে আমার ডিমগুলো প্রতিদিন হাতে উল্টাই দিতে হয়। তো প্রতিদিনের মতো আজকেও আমি ডিমগুলো হাতে উল্টাতে শুরু করেছিলাম, কিন্তু উল্টাতে গিয়ে দেখা গেল একটা ডিম থেকে পানি বের হয়ে সেই পানিটা কাগজের সাথে নিচে শক্ত হয়ে লেগে রয়েছে, কিন্তু আমি সেটা না বোঝার কারণে আমি সেটা উল্টাতে গিয়ে এবং সেই ডিমটা ছিল নষ্ট। এরপর সেই ডিমটা ফেটে যায়। তো এমন ভাবে বিকট শব্দ করে ফেটেছে যে আমি পুরো ভয় পেয়ে গেছি। তো যাই হোক, আমি যেহেতু নতুন সেই হিসাবে এটা আমার জন্য একটা শিক্ষা। এরপর আমি সবগুলো ডিম মেশিন থেকে বের করে ডিমগুলোকে চেক করব। যেহেতু আমার এই ডিমগুলো আজকে 10 দিন হয়ে গেছে, তো ডিমগুলো এখন পর্যন্ত চেক করা হয় নাই। এখানে আমি 80 পিস দেশি মুরগির ডিম দিয়েছি। তো সবগুলো ডিম আসলে ফুটবে না। এই ডিমগুলো মূলত 4 থেকে 5 দিন পরেই চেক করলে বোঝা যায় যে কোনগুলো ডিমে বাচ্চা হবে এবং কোনগুলো ডিমে বাচ্চা হবে না। আজকে আমি এই ডিমগুলো চেক করে নিব এক এক করে। যেহেতু একটা ডিম নষ্ট হয়ে গেছে এবং ফেটেও গেছে, সেজন্য আজকে ডিমগুলো চেক করে নিচ্ছি। এক এক করে সবগুলো ডিম চেক করার পরে এখান থেকে 24টা ডিমেই কোনো রক্তের ছাপ আসেনি, তার মানে এইগুলোতে বাচ্চা হবে না। তো এই ডিমগুলোকে আলাদা করে দিলাম এবং যেই ডিমগুলোতে রক্ত আসছে, বাচ্চার একটা আবরণ দেখা গেছে, সেই ডিমগুলোকে আবার পুনরায় ইনকিউবেটর মেশিনের ভিতরে সাজিয়ে দিব। নতুন খামারিদের জন্য এটা আসলে খুবই বড় একটা চ্যালেঞ্জ। আমার যেহেতু এখন পর্যন্ত কোনো প্যারেন্টস মুরগি নেই, আমার এই ডিমগুলোকে বাহির থেকে সংগ্রহ করতে হয়। সেই ক্ষেত্রে অ্যাকুরেট সবগুলো বীজ ডিম পাওয়া খুবই ক্রিটিক্যাল। তারপরেও আমি যত সম্ভব চেক করে এই ডিমগুলো আনি, কিন্তু এর আগের বারেও আমি 120টি ডিম থেকে মোটামুটি অর্ধেক পরিমাণে লস খেয়েছি। 120টি ডিম থেকে মাত্র 58টি বাচ্চা ফুটে বের হয়। আর এবার যেহেতু আমি 80টি ডিম দিয়েছি, এখান থেকে মোটামুটি একটি বড় লসের সম্ভাবনা আছে। এই ইনকিউবেটর মেশিন থেকে ডিম ফোটানো আমার তেমন কোনো অভিজ্ঞতা না। আমি এই সেক্টরে নতুন, হয়তো আমার কোনো ভুল ত্রুটির কারণে এই ধরনের আমি লসে পড়তেছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নের খামারটা অনেক বড় করতে পারি। আসসালামু আলাইকুম।